কে হবেন এবারের 2026 বিশ্বকাপের গোল্ডেন বুট জয়ী? মেসি এবং আর্জেন্টিনা দুটি খেলা শেষ করেছে। কিলিয়ান এমবাপ্পের ফ্রান্সও দুটি খেলা শেষ করেছে। আর্লিং হল্যান্ডের নরওয়েরও খেলা শেষ হওয়া ম্যাচের সংখ্যা দুটি, অর্থাৎ 3 স্ট্রাইকারই দুটি করে ম্যাচ শেষ করেছেন এবং আপাতত এদের মধ্যে আছে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াই। মেসি 5 গোল দিয়েছেন আর এমবাপ্পে এবং হল্যান্ড 4টি করে গোল করেছেন। মেসি আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার পর জোড়া গোল করেছেন অস্ট্রিয়ার বিপক্ষে। এমবাপ্পে দুটি করে গোল করেছেন ইরাক এবং সেনেগালের বিপক্ষে। সমান সংখ্যক গোল ইরাক এবং সেনেগাল জালে পাঠিয়েছেন আর্লিং হল্যান্ড। তাই আপাতত এই তিনজনের মধ্যেই গোল্ডেন বুট জেতার লড়াই। এমবাপ্পে কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছিলেন, তবে শিরোপা পাননি। সে আসরে মেসি বিশ্বকাপ জিতেছেন, গোল্ডেন বুট জিততে পারেনি। মেসির এখন আপাতত একটি অপূর্ণতা আছে, তা হলো তার পক্ষে গোল্ডেন বুট জেতা সম্ভব হয়নি। আর তিনি কি পারবেন গোল্ডেন বুট জিততে? এর জন্য অবশ্য অপেক্ষা করতে হবে। প্রত্যেকেরই দল নকআউটে উঠেছে, গ্রুপে আরও একটি করে ম্যাচ বাকি আছে। ফলে আপাতত ফ্রান্স, নরওয়ে এবং আর্জেন্টিনা প্রত্যেকের দুটি করে ম্যাচ খেলা বাকি। এরপর যদি তারা সেরা 32 ম্যাচ জিততে পারে তাহলে সেকেন্ড রাউন্ডে ম্যাচ পাবে। সেখানে জিতলে কোয়ার্টার ফাইনাল জিতলে সেমিফাইনাল, সেখানে জিতলে ফাইনাল, এভাবে আরও ম্যাচের সংখ্যা বাড়বে। সেই পর্যন্ত অর্থাৎ সেকেন্ড রাউন্ডে দলগুলো যেতে পারবে কিনা তার সময় বলে দেবে। তবে আপাতত কিন্তু মেসি এই লড়াইয়ে এগিয়ে আছে। মেসি 5 গোল দিয়ে এগিয়ে আছেন আর 4 গোল দিয়ে তার পেছন ছুটছেন এমবাপ্পে এবং আর্লিং হল্যান্ড। মেসির এটি শেষ বিশ্বকাপ বলা যায়, নিশ্চিতভাবেই বলা যায়। তিনি হয়তো আগে বিশ্বকাপ খেলবেন না। যদি রজার মিলার মতো তিনি 42 বছর বয়সে বিশ্বকাপ খেলেন সেটা ভিন্ন কথা, তবে ধরে নেওয়া যায় তিনি খেলছেন না। আর আর্লিং হল্যান্ডের এটি প্রথম বিশ্বকাপ তিনি মাতাচ্ছেন এভাবেই গোল দিয়ে, 2 ম্যাচে 4 গোল। আর এমবাপ্পে তৃতীয় বিশ্বকাপ পার করছেন। এখন দেখা যাক কে জেতেন গোল্ডেন বুট। আপাতত এই 3 স্ট্রাইকারের মধ্যে লড়াই, সেটাই বেশ উপভোগ্য হয়ে উঠেছে এবারের 2026 যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।